তোমায় জানাই স্বাগতম। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর রাজীব পরদেশী মহোদয় তোমায় জানাই স্বাগতম। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি সক্রিয় রাজীব পরদেশী মহোদয় তোমায় জানাই স্বাগতম। জনকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই মহোদয় তোমায় জানাই স্বাগতম। ত্রিপুরা রাজ্যের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর মণি সাহা তোমায় জানাই স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি 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 আইডিএফটি ত্রিপুরা মাতা মনোনীত প্রার্থী কীর্তি সিং দেববর্মা মহোদয়, ত্রিপুরা পূর্ব ত্রিপুরার মনোনীত প্রার্থী বিজেপি আইডিএফটি ত্রিপুরা মাতা সমর্থিত প্রার্থী কীর্তি দেবী দেববর্মা মহোদয়। হ্যালো সুদী গণতন্ত্র প্রিয় রাষ্ট্রপ্রেমী বিজেপি প্রেমী এলাকাবাসী, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী এমপি প্রার্থী কীর্তি সিং মহাশয়ের সমর্থনে আজকে যে বসিরামপাড়া স্কুল ময়দানে এই নির্বাচনী জনসমাবেশ, এই নির্বাচনী জনসমাবেশের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। স্বাগতম স্বাগতম রাষ্ট্র সভাপতি রাজ্য পরিষদ তোমায় জানাই ওয়েলকাম। রাজ্য সভাপতি রাজ্য পরিষদ তোমায় জানাই ওয়েলকাম। কাঞ্চনপুর যুব মোর্চা পক্ষ থেকে রাজ্য পরিষদ তোমায় জানাই ওয়েলকাম। কাঞ্চনপুর যুব মোর্চা পক্ষ থেকে রাজ্য পরিষদ তোমায় জানাই ওয়েলকাম। ডক্টর মানিক সাহাজি ওয়েলকাম। ডক্টর মানিক সাহাজি ওয়েলকাম। এইমাত্র আমাদের মঞ্চে প্রবেশ করেছেন ত্রিপুরা রাজ্যের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী উত্তরীয় বরণ করার জন্য।
halo tawa jong Soito Sanatan Mandalini আজকের এই জনসভার প্রধান অতিথি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি উপস্থিত আছেন, বিজেপি প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যজি উপস্থিত আছেন, অত্র এলাকার বিধায়ক এমডিসি ইএন এবং সমস্ত বিভিন্ন সাংগঠনিক নেতৃবর্গ এবং উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথার সংগ্রামীর ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই বক্তারা বাংলায় বক্তব্য রাখবেন, যেহেতু রিয়াং অধ্যুষিত এলাকায় আমি রিয়াং ভাষায় সংক্ষিপ্ত আলোচনা করব। যত কম রুমচি মজা আরো কাউনো আং ছাড়ে তিনি জনসভা ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যনি বিজেপি হুগরা চিনি এমএলএ ইএম এমডিসি নেতৃত্বরাও তিনি মাউমিন রব কেহা জনসভা খেলি না মেই নহা চিনি যেটা রাজ্য কেহা ঐতিহাসিক অমনি থানে তো প্রথম এই ত্রিপুরা রাজ্য তিনটা রাজনৈতিক দল, দুইটা আঞ্চলিক রাজনৈতিক দল যেমন ত্রিপুরা মথা আইপিএফটি এবং ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, কেন্দ্র প্রথম এবং রাজ্য প্রথম সরকার যত তৈন উন্নয়ন উন্নতি এবং যত পাহাড়ে গ্রামে গঞ্জে হাফং হাতায় হাচে যত জায়গাও কাহাম ডেভেলপমেন্ট ওয়াইসু মনতে তিনি এই ফাইনাল 26 তারিখ লোকসভা নির্বাচন চিনি প্রার্থী ভোট পাই কি মোদী তৃতীয়বার দেশ নি প্রধানমন্ত্রী স্নামদানি লক্ষণ যতনে থিও সরি এরিয়ানা নিভাগে তিনি বপান্ডা আমার তাকুরা জরা বাইনি কো মাইনি থিও আর ইনপুরা আন্দ্রাম বসিসা কাউ ছানি চংবাই এই ত্রিপুরা রাজ্য চুং যারা উপজাতি হিয়া চুংসনিয়া তোমরাও বা জনজাতি পরিচিত চুং যারা তোমরাও চুং স্বাধীনতার পর নিচে ব্যথা গিয়ে বিনে উঠলো চালিয়ে তো বা চালিয়ে ফেহা আরো জায়গাও তাকে দাবি জড়াও চুং সাজরাও মাং আমার ইতিহাস তো সানি থানকে অনেক কিছু ইতিহাস তোমার না না যতন কাবাও সিসা পাথার এক লাগে হামনাই জনসভা ভাইব কাউ খানি সে ভাইও রচেরা ফুগে ফেরা থানি ভাইয়া ক্যাপা সবাই সঙ্গে যতন কাবাও সাতুং নিনসিয়া তংয়ে পুনা চিনে নারওয়াই কাহাম রাজ্যনি মুখ্যমন্ত্রী নিনিব পান্ডাবতমা কাহাম সানাই নিনিব পান্ডাবতমা দিবিয়ে ভাইয়া নিনি ভবিষ্যৎ মুংসা জরবতমা কেনাই চিনি নাংম চিনি সাইলানি নাংম চিনি ভবিষ্যৎ যতন চুনো সাহেব নারী নাই আবারও শিশা যত দীর্ঘরমের সাথে নাকে আসন্ন লোকসভা নির্বাচনের যে সভা, এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আইপিএফটি দলের সভাপতি আদরণীয় প্রেম কুমার রিয়াং মহোদয়, উপস্থিত রয়েছেন এই এলাকার সম্মানিত বিধায়ক মাননীয় ফিলিপস রিয়াং মহোদয়, এমডিসি ভবরঞ্জন রিয়াং, আমাদের শৈলেন্দ্র দা, উপস্থিত রয়েছেন গৌতম রায়, যার সভাপতিতে আজকে সভা সংগঠিত হচ্ছে, বিপিন দেববর্মা, আমাদের কাজল দাস জেলা সভাপতি সহ মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিরা, আইপিএফটি
এবং ত্রিপুরা দলের ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব উপস্থিত এই গচিরামপাড়ায় যারা আমাদের সভা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যতনা কলঙ্কা সবাইকে নমস্কার। मोदी जी नरंगी बुकरंग मा संगमु खामे खाइमा। हम लोग जानते हैं आज आपके पास जो आया है 26 अप्रैल को हमारा चुनाव होगा पूर्व आसन में। हमारा जो कैंडिडेट है वो है त्रिपुरा राज परिवार की कन्या महाराजा वीर विक्रम किशोर मानिक्य की नातनी महारानी कृति देवी देववर्मा, वो हमारा कैंडिडेट है। और हम लोग जानते हैं अगर इनको जिता के हम लोग दिल्ली में भेजेंगे तो ये रियांग हो, जनजाति हो, बंगाली हो, सबके लिए जो समस्या का समाधान वो कृति देवी हम लोगों को लाने समझता करेंगे। इसीलिए हम लोगों को 26 अप्रैल यही भारतीय जनता पार्टी की कैंडिडेट पर कमल निशान पे हम लोगों को वोट डालना है। ये बात बोलने के लिए आपके पास आया हूं। मैं सुन रहा था, मैं तो ज्यादा रियांग आपसे बात नहीं कर सकते हूं, लेकिन फिलिप्सा और प्रेम कुमार रियांग जी जो बात बोल रहे थे थोड़ा थोड़ा समझ में भी आ रहा कि मोदी जी की गारंटी आज त्रिपुरा में रियांग शरणार्थी 23 साल से ये मिजोरम से आके त्रिपुरा में बसा था। आपका दुख दूर करने के लिए सीपीएम 25 साल राज किया, लेकिन मैं बोलता हूं आप लोगों को, आपको ये जो आज त्रिपुरा में परमानेंट रेसिडेंट का त्रिपुरा में स्थायी रूप से बसने का जो अधिकार दिया गया है वो सीपीएम 25 साल राज किया और इनका दोस्त कांग्रेस दिल्ली में राज किया, लेकिन आपका दुख का आंसू पहुंचने के लिए कोई नहीं आगे आया। 2018 में हमारा सरकार बनने के बाद, बीजेपी आईपीएफटी सरकार बनने के बाद आपकी दुख दुर्दशा को दूर करने के लिए मोदी जी ने आप लोगों को जो आपका जो अधिकार है, आपके कलंक, आपको माथे में जो कलंक था, आप रियांग शरणार्थी है। जब मिजोरम में वोट होता था हम लोग भी आते थे, आप लोगों को बाई कार इधर से बहुत दूर ले जाना पड़ता था, लेकिन त्रिपुरा में रहते थे, त्रिपुरा में वोट डालने का अधिकार आपको नहीं था। ये अगर किया है तो मोदी जी ने किया है। तो मैं चाहता हूं 26 तारीख जब वोट डालने जाएंगे मोदी जी के पक्ष में और कमल निशान में वोट लगाकर आप लोग हमारा कृति देवी देववर्मा को जीता के लाएंगे, ये मेरा विश्वास है। मैं ज्यादा तो नहीं बोलूंगा, माननीय मुख्यमंत्री सीएम साहब भी बैठे हुए हैं, आप लोगों से बातचीत करेगा। मोदी जी है तो मुमकिन है। त्रिपुरा में मोदी जी आने के बाद नेशनल हाईवे गरीब लोगों को पक्का मकान देने का, गरीब लोगों के पास जो बुजुर्ग है, इन लोगों को जो बीमारी होगा इसका जो इलाज के लिए मोदी जी गारंटी लेने वाला है। महिला हो, युवा हो, सबका गारंटी मोदी जी ले रहा है। हम लोग जानते हैं जो त्रिपुरा में हम लोगों को प्लास हुआ है। पहले आईपीएफटी बीजेपी का सरकार था, 2018 से त्रिपुरा में आईपीएफटी के साथ बीजेपी के साथ गठबंधन है, सरकार में भी है। और त्रिपुरा में ऑपोजिशन में था हमारा भूभाग्य का पार्टी तीपरा मथा भी आज भारतीय जनता पार्टी मोदी जी के साथ मिलकर एक त्रिपुरा को एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाने का काम प्रयास हम लोग निश्चित लिया है।
मैं जानता हूं कि रियांग शरणार्थी हो या रियांग जनजाति हो या दूसरी समूह की जनजाति हो, पहाड़ी हो, बंगाली हो, त्रिपुरा में हम लोग एक साथ मिलकर काम करना है और त्रिपुरा को आगे ले जाना है। इसीलिए कमल निशान में वोट डालना है। मैं जानता हूं कि आपकी कुछ समस्या है, आप लोगों को कुछ चाहना है, लेकिन वो पूरा करेगा जब बीजेपी आप लोगों को साथ में है। सेंट्रल में मोदी जी और त्रिपुरा में हमारा डॉक्टर मानिक शाह जी की नेतृत्व में सरकार आप लोगों को दुख कष्ट जो होगा वो संकट मोचन करेगा हमारा माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी। इसीलिए मैं बोलता हूँ 26 तारीख जब वोट डालने जाएंगे तो आप लोगों को याद रखना है जे कमल निशान में आप लोगों को वोट डालना है। आज समस्या हो सकता है, किंतु समस्या का समाधान हमारा भाजपा, आईपीएफटी और तीव्रा माता एक साथ मिलके ये गौसीराम हो, कांचनपुर हो, सब जगहों का समस्या समाधान करने के लिए हम लोग एक साथ मिलकर काम करेंगे। दोस्तों, हमारा मुख्यमंत्री बैठा है इधर। मोदी जी ने 5 लाख रुपया का जो बीमार होगा उन लोगों को इलाज के लिए 5 लाख रुपया का मोदी जी गारंटी लिया है आयुष्मान कार्ड जरिए। लेकिन त्रिपुरा में आयुष्मान कार्ड इतना नहीं मिला क्योंकि 2011 में त्रिपुरा के सीपीएम का सरकार थी और सीपीएम ने चुन चुन के बीपीएल कार्ड दिया है। किसको मिला है? इस एरिया का जो नेता है, इस एरिया का जो लीडर है, इन लोगों को आयुष्मान कार्ड मिला। लेकिन आम जनता है जो गरीब है, इन लोगों को सीपीएम ने नहीं दिया। हमारा सीएम ने महसूस किया कि नहीं, ये त्रिपुरा में ऐसे चलेगा नहीं। हमारा सीएम ने बड़ा दिल होकर बोला है, नहीं, हम त्रिपुरा में जो है जाति, जनजाति, गरीब, मिडिल क्लास फैमिली, आम जनता, कृषक, सभी के लिए मुख्यमंत्री जन आरोग्य योजना चालू किया। जो बीमार व्यक्ति है इनका इलाज के लिए 5 लाख रुपया तक जो इलाज में खर्चा होगा, हमारा सीएम साहब वो खर्चा देने वाला है। मुख्यमंत्री जन आरोग्य योजना ऐसे कहीं सुना है? सारे विश्व में है क्या? सारे देश भर में नहीं है। जो त्रिपुरा में ये डबल इंजन सरकार ने ये काम करने का प्रयास किया है। आपकी रियांग की जो मकान बनाएगा इन लोगों को 2.5 लाख रुपया टीजेटी की प्रेम कुमार ने 2.5 लाख रुपया ना 2.5 लाख रुपया 2.5 लाख रुपया वो घर बनाने के लिए हमारा केंद्रीय सरकार, मोदी सरकार ने दिया है। तो इसीलिए दोस्तों, और जो सीपीएम क्या किया है, मैंने सुना है आज से 2-3 दिन पहले सियाल जो सीपीएम का कैंडिडेट है वो भी रियांग है, वो आया था इधर में 30-40 लोग था। क्या बोल के गया है? क्या बोल के गया है? वो करेगा, 10 करेगा। अरे 25 साल में राज किया त्रिपुरा में, अभी गरीब जनता के लिए क्या किया वो तो बताना चाहिए। कुछ नहीं किया। गरीब को कैसे गरीब बनाएगा वो प्रयास कम्युनिस्ट लोगों ने किया है। इसलिए मैं बोलता हूं आप लोग, इन लोगों को सबक सिखाना है। आज कांग्रेस के साथ इनका गठबंधन है और ये त्रिपुरा में जाति, जनजाति हो, किसी के लिए, वो गरीब के लिए कोई काम नहीं करेगा, जनजाति के लिए काम नहीं करेगा। हमारा प्रयास है, हमारा सरकार का प्रयास है कि जनजाति एरिया में डेवलपमेंट हो। हमारा सीएम भी बोलता है कि जनजाति की विकास होने में त्रिपुरा की विकास होगा। ये मानते हुए हमारा सीएम आगे बढ़ के काम कर रहा है जनजाति एरियाओं में। अब जनजाति एरिया में रोड हो, कनेक्टिविटी हो,
उनकी समस्या हुई। যতনাথ কলমকা সবাইকে নমস্কার। আজকে আমাদের এই কাঞ্চনপুর এলাকায় গাজীরামবাড়ি স্কুল প্রাঙ্গণে যে নির্বাচনী জনসভা, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে সবাই উপস্থিত আছেন। একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আমাদের সবার প্রিয় আদরণীয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের সবার জনপ্রিয় বিধায়ক এই কাঞ্চনপুরের এবং ত্রিপুরা দলের শ্রী দিলীপ রিয়াং মহোদয়, প্রাক্তন মন্ত্রী এবং আইপিএফটি দলের মাননীয় সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়, উপস্থিত আছেন আমাদের ইএমটিটিএডিসি শ্রী ভবরঞ্জন রিয়াং মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয় এবং এই জেলার যিনি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী কাজল দাস মহোদয়, এমডিসি আমাদের সাথে উপস্থিত আছেন দশদার শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয় এবং একটু আগে এখানে টিআইডিসির চেয়ারম্যান শ্রী নবদল বণিক স্টেজে ছিল, এখন নিচে আছে এবং আমাদের মাঝে এমডিসি সম্মানিত এমডিসি আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সঞ্জীব রিয়াং মহোদয় এবং যার আজকের সভাপতিত্বে এই জনসভা সবার পরিচিত মুখ শ্রী গৌতম চন্দ্র রায় এই মন্ডলের মাননীয় সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন স্তরের বিজেপির যারা কার্যকর্তারা আছেন, আইপিএফটি দলের কার্যকর্তারা আছেন এবং ত্রিপুরা দলের কার্যকর্তারা আছেন এবং এই অঞ্চলের যারা শুধু নাগরিক বৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এত রৌদ্রের মধ্যে আপনারা তপ্ত রৌদ্রের মধ্যে আপনারা বসে আছেন এবং আমাদের কথা শুনেছেন এবং শুনছেন, এর জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্রুরিয়াং শরণার্থী বলে আগে আখ্যায়িত করা হতো, এখন আর শরণার্থী নয়, তারা এই ত্রিপুরার এখন বসবাসকারী এবং তার জন্য যা যা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সব করেছেন। এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে 12টা জায়গায় পুনরায় যেন থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। টাইম টু টাইম আমার কাছে আপনাদের বিধায়ক থেকে, পূর্ব বিধায়ক থেকে, প্রাক্তন মন্ত্রী থেকে আরম্ভ করে অন্যান্য যারা লিডার্স প্রায় আমার সাথে দেখা করেছেন যে কিভাবে সুন্দরভাবে এই সেটেলমেন্ট করা যায়। আমি 2-3 বার দিল্লিতেও গিয়েছি, সেখানেও মাননীয় আমাদের গৃহমন্ত্রী ওনার সাথে আমি কথা বলেছি। সমস্যা থাকবে, সমস্যার সমাধান কে করে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই সমস্যা কে সমাধান করছে? আগে সমস্যা জিয়ে রাখতো পূর্বতন যে কমিউনিস্ট পার্টির দল ছিল, তারা সমস্যাটাকে জিয়ে রাখতো। এর জন্যই 23 বছর ধরে আপনাদের সমস্যায় রেখেছিল, যাতে করে ভোট বাক্সে পরিণত করা যায়। আর ভারতীয় জনতা পার্টির 2018 সালে ক্ষমতায় আসার পর আপনারা দেখুন, এতদিন ধরে কুম্ভীরাস্ত্র আপনারা দেখেছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনারা দেখেছেন। বুঝতে হবে এই বিষয়টা যে এই সরকার মোদীজি বারবার বলছেন জনজাতিদের উন্নয়ন আমাদের করতেই হবে, তাছাড়া আমাদের দেশ উন্নয়ন হবে না। সেই দিশায় উনি কাজ করছেন। আমার মনে আছে আমি যখন দিল্লিতে আমি গিয়েছি, আমাদের গৃহমন্ত্রী যে কোথায় কোথায় কথা হচ্ছিল যে এদের সেটেলমেন্ট নিয়ে এই সমস্যা হচ্ছে, ওনার ভিতরে আমি ফিলিংসটা আমি দেখেছি। বলে আরে ये तो हमारे ही आदमी है भाई, उनको ठीक से हमको सेटलमेंट करना। এই যে বলার মানে মনে হচ্ছে যে ভিতর থেকে কথা বলছে, এই হচ্ছে আমাদের নেতা, এই হচ্ছে আমাদের নেতা। বারবার আমি ডিএম এসডিএম ওনাদেরকে বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে বিভিন্ন সমস্যা, এত বড় একটা ঐতিহাসিক একটা চুক্তি হয়েছে, কোয়াড্রিপার্টাইট একটা চুক্তি হয়েছে,
তারপর এতদিন ধরে এটাকে তাড়াতাড়ি করে যাতে ত্বরান্বিত করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। মানুষ খুব খুশি আছে। আমাদের এই জনজাতিদের উন্নয়ন একমাত্র মোদিজি করতে পারেন। আমরা জানি যে জনজাতির এত বছর ধরে ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনো জায়গায় কোনো সরকার তখন আলাদা করে কোনো ডিপার্টমেন্ট বা ট্রাইবেল কোনো মন্ত্রী মিনিস্ট্রি করেনি। এখানে অটলজির সময় সেই ট্রাইবেল মিনিস্ট্রি এখানে তৈরি হয় এবং অটলজিকে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বজন প্রিয় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের ভারতীয় জনতা পার্টির উনি প্রথম আমরা জানি যে সভাপতিও ছিলেন। উনার যে চিন্তা ভাবনা তাকে আরো সামনে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি সব মানুষের সমস্যার সমাধানের আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এই যে ইলেকশন এর জন্য বলছি গ্যারান্টির এবং তার স্বপ্ন গ্যারান্টি দিচ্ছে স্বপ্ন পূরণের তার নির্বাচন। আমরা সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আজকে কাঞ্চনপুরের কি ডেভেলপ হবে, এখানে ধর্মনগরে কি ডেভেলপমেন্ট হবে, পানিসাগরে কি ডেভেলপমেন্ট হবে সেটা না। আজকে দেশ যদি শক্তিশালী হয় তারপর আসবে এখানে কাঞ্চনপুরের কি ডেভেলপমেন্ট হবে, এখানে আর কি সুবিধা আমাদের এই ব্লু রিয়াংস যারা আমার ভাই বোনের আছেন তাদেরকে আর কি সুবিধা দেওয়া যায়, তবেই সেটা হবে যখন আমাদের দেশ শক্তিশালী হবে। আর্থসামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রীজি সেদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি কি বলেছেন। সে আস্তাবল মাঠে আমাদের বিবেকানন্দ ময়দানে এসে উনি বলেছেন যে আমি 10 বছরে যা করেছি, এত কাজ করার পর এত কাজ করেছে, তারপরে বলছেন ये तो ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है, বলে গেছে কিনা। তাহলে আমাদের প্রধানমন্ত্রীজিকে যদি আবার তৃতীয়বারের যদি প্রধানমন্ত্রী হন তখন কি হবে একবার ভাবুন আপনি। এখানে রাজীব বাবু বলেছেন যে নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসিতে এই আমাদের নর্থ ইস্টকে এতদিন ধরে কেউ ধ্যান দেয়নি। অটলজি তখন বলেছিল যে ইস্ট পলিসি করে উনি বলেছিলেন, আর প্রধানমন্ত্রী যে এসে বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, লুক ইস্ট পলিসি বলেছিলেন অটলজি। সেখান থেকে শুরু হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে 6টা, আরো 4টার জন্য তার জন্য বড় প্রিন্সিপাল উনি বলেছেন দেবেন। আমাদের 4টা রোপওয়ে দিয়েছে, ইন্টারনেট আমাদের থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে, রেলওয়ে দিয়েছে। আমরা আজকেও আমি রেলে আসছি, এতগুলো রেল আমরা ভাবতে পারেন, রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা সব যাচ্ছে এখন ত্রিপুরার থেকে। আগামী দিনে বন্দে ভারত এখানে আসবে, ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের জন্য বিশেষ করে ত্রিপুরার অনেক আমরা লাভবান হয়েছি। আজকে এই যে ইয়াংদের জন্য আমরা জানি এখানে একটু আগে আমাদের ছোট ছোট মেয়েরা এখানে ডান্স করেছে, রাম মন্দির ওখানে তৈরি হয়েছে, ওখানে আমাদের অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি করেছেন। আর ত্রিপুরাতে ইয়াং যারা আছেন এখানে সম্প্রদায়, তারা অনেক আগেই যারা রাম মন্ডলী করে রামের পূজা করে আসছেন এত বছর ধরে। এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আমার খুব ভালো লাগলো এখানে যেভাবে ওনারা এখানে নৃত্য পরিবেশন করলেন এবং আমাদেরকে স্বাগত জানালেন। আমরা চাই জাতি জনজাতি সবাই মিললে একটা সুন্দর ত্রিপুরা, একটা মডেল ত্রিপুরা আমরা বানাই আগামী দিন। আমরা চাই সবাই একসাথে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস একটা প্রয়াস প্রধানমন্ত্রী বলছেন। প্রধানমন্ত্রী কি বলছেন আগামী দিন যে 2047 সালে আমাদের যে বিকশিত ভারত সংকল্প যাত্রা 2047-এ এই যে অমৃত যুগ চলছে তার রেজাল্ট আমাদের নেক্সট জেনারেশন বা এখানে যারা ওই সময় জীবিত থাকবে, আমরা তো থাকবো না হয়তো, কিন্তু তারা দেখবে তার সুফল 2047-এ যে বিকশিত ভারত। প্রধানমন্ত্রী বলছেন আমরা বিশ্ববন্ধু হতে চাই, সারা পৃথিবীর মধ্যে এখন বিশ্ববন্ধু হতে চাই। আমরা জানি উনি সবসময় একটা কথা বলেন যে বসুন্ধরা কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবীর আমরা এক ফ্যামিলি, এক ফিউচার, ওয়ান আর্থ।
একটা পৃথিবী, এই যে বিষয় সবাইকে নিয়ে উনি চলতে চান। কোভিডের সময় আমরা দেখেছি, আমরা ভেবেছিলাম কি হবে এই করোনাকে প্রতিরোধ করতে গিয়ে। উনি যখন বললেন সবাইকে যে আপনারা জনতা কারফিউ লাগু যখন করলেন, সবাইকে বললেন হাততালি দিয়ে যারা ডাক্তার এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী ছিল তাদেরকে আপনারা ফ্রন্ট রানার যারা তাদেরকে আপনারা ওনাদেরকে সাবাসী দিন। তখন অনেকে বিরোধী দলের অনেক কিছু বলেছিল, কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজি সেই আমাদের বাঁচিয়েছেন। বিনামূল্যে আমাদের দুটো ভ্যাকসিন এই ভারতবর্ষের মধ্যে উনি তৈরি করেছেন এবং আমাদেরকে সেই ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছেন। মোদি ভ্যাকসিন নামে তখন কটাক্ষ করেছিল অনেকে বিরোধীরা, কিন্তু আজকে এই মোদি ভ্যাকসিন নিয়ে কিন্তু সবাই ভালো আছে। এই যে বসুন্ধরা কুটুম্বকম আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষে নিজের লোকদেরই গাড়ি ভ্যাকসিন দেননি, বিদেশেও প্রচুর জায়গার মধ্যে বিভিন্ন দেশে প্রায় 200টা দেশের মধ্যে সে ভ্যাকসিন উনি দিয়েছেন। এর জন্য আমরা দেখেছি G20-তে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে মানুষ কিভাবে রাষ্ট্রপ্রধানরা ওনাকে সম্মান দেন। কেউ মিস্টার বস করে ওনাকে সম্বোধন করে, কেউ ওনাকে পায়ে ধরে নমস্কার করেন, আমরা দেখেছি এগুলো। তো মোদীজি যেভাবে মানুষকে বাঁচিয়ে রেখেছেন, আমার এখানে বোনেরা এখানে উপস্থিত আছেন, উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের মেয়েদের উন্নয়ন না হবে ততদিন ধরে এই দেশ উন্নয়ন হবে না। উনি বলছেন জাতপাতের রাজনীতি বহুত হয়েছে, আমরা জাতপাতের রাজনীতি আর করতে চাই না। কারণ আমাদের কাছে 4টেই জাত আছে, প্রধানমন্ত্রীজি বলছেন, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে কৃষক, আর একটা আমাদের যুবক শ্রেণী। যা হচ্ছে তাদের যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে সবার উন্নয়ন হবে। আমি নিশ্চিত এখানে বিভিন্নভাবে আমাদের এই সরকার আসার পর জনজাতিদের জন্য কি কি করেছেন সেটা বলা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন হয়তো যে 31 পলিসিতে এই নর্থ ইস্টে কত এখানের মধ্যে বোম ব্লাস্টিং হতো, টেররিস্টদের আনাগোনা আমরা নিজেরা দেখেছি, নিজেদের তো ক্ষতি হয়েছে, পুরো নর্থ ইস্ট এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 11টা মতো শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে হয়েছে। সেদিন তীব্রমতার সাথে আমাদের সেই চুক্তি হয়েছে, আমিও সেই চুক্তিতে আমি ছিলাম। তীব্রমতার ফাউন্ডার যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর, উনিও ছিলেন সেখানে। আমরা সবাই মিলে আমরা একমত হলাম যে মোদীজি যদি থাকে, এখন বুঝতে পারছে সব জনজাতিরা যে মোদীজি ছাড়া কেউ আর জনজাতিদের জন্য কেউ আর নেই। এর জন্য আজকে এই আগে IPF ছিল, এখন আমাদের সাথে তীব্রমতা এসছে। নিশ্চয়ই আমরা যে জায়গাগুলো খামতি রয়েছে সেগুলো আমরা দেখব। আমরা একসাথে আমরা চাই যে সবার উন্নয়ন হোক, এবং এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বন্ধুগণ। কারণ এই নির্বাচন এই তৃতীয়বারের জন্য যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বসবেন তখন দেখবেন উনি বলছেন কি যে এই নির্বাচন আগামী 1000 বছর এই দেশ কোন দিকে যাবে তার নীতি নির্দেশিকা এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেটা উনি নির্ধারিত করবেন। বন্ধুগণ, আমাদের উচিত ওনার হাত শক্তিশালী করা উচিত। এবং আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি, IPF এবং তীব্রমতা, এই যে 3 শক্তি ত্রিশূল হয়ে আগামী দিন এই যে কমিউনিস্টদের যে এখন যে আপনার ইন্ডিজোট হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো। এবং এই প্রতিরোধ কিভাবে করবেন? একটা আঙ্গুল লাগবে, কিচ্ছু লাগবে না। সেই আঙ্গুল কি করবেন আপনারা? 26শে এপ্রিল আমাদের রাজকন্যা মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয়কে পদ্ম চিহ্নে আপনারা ভোট দেবেন, আর কিচ্ছু লাগবে না। এবং এই পদ্ম চিহ্ন যখনই ভোট দেবেন সেটা মোদীজির সেখানে 370 যে বলেছে ভারতীয় জনতা পার্টি এবং এলাইট পার্টনারের 400, তার মধ্যে সে ঝুলিতে চলে যাবে এবং নতুন ভারত আগামী দিন আপনারা দেখতে পাবেন। বন্ধুগণ, আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই নির্বাচন। আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি আমরা বলি যে আমাদের কাছে একটা পঞ্চায়েতের ইলেকশন হোক, একটা মিউনিসিপ্যালিটির ইলেকশন হোক, আজকে বিধানসভার ইলেকশন হোক, বা
আমাদের পার্লামেন্টের ইলেকশন হওয়া, সব কটাই নির্বাচন আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। আমরা 365 দিন আমরা কাজ করি, মানুষের সাথে থাকি, আমরা সেবাই আমাদের ধর্ম, আমরা সবসময় মানুষের জন্য কাজ করতে চাই, সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে সৌভাগ্য স্কিমে এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রায় 2,50,000 কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা নিয়ে সারা পৃথিবীর মধ্যে আলোচনা যে এত বড় একটা যোজনা মাননীয় প্রধানমন্ত্রী কি করে করেন। এবং সেই যোজনায় ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল 13.5 লক্ষ থেকে 14 লক্ষের মতো আয়ুষ্মান কার্ড দেব, তাতে করে প্রায় 5.12 লক্ষ পরিবারকে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা সেই কাভারেজ আমরা আসছি। এখানে আমাদের সভাপতি বলেছেন যে যখন আমি দেখলাম আমার এখানে প্রায় মানুষ আসে, এবং যখন আসে আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আসে, যখন আসে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। যখন আমি দেখলাম যে সবাইকে সব হেল্প করে যায় না, তখন আমি মাননীয় আমাদের যিনি অর্থমন্ত্রী ওনার সাথে কথা বললাম, এবং বাজেটে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমরা সারা ত্রিপুরাতে কোনো ক্যাবিন নেই। এটা ভারতবর্ষের প্রথম একটা রাজ্য যেখানে এখানে যারাই আছেন মঞ্চে বা নিচে সবার